আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, তার বাড়ি হলো ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার শরীরটা কতটা অদ্ভুত এবং আশ্চর্যজনক, এক দেহে দুইটি মাথা। আসলে তাদের বাস্তব জীবন কতটা কঠিন এবং তারা কিভাবে জীবনযাপন করছে, কি সুন্দরভাবে করছে, নাকি আসলেই তাদের এই শরীরটা তাদেরকে অসহনীয়ভাবে এক বিভ্রান্তকর জীবন দান করতেছে। আসুন আজকে আমি আপনাদেরকে তাদের এই আশ্চর্যকর দেহ নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসুন আমরা আমাদের রবের উপর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, কারণ আমরা এই ব্যক্তির চাইতে অনেক ভালো আছি। আপনি আপনার নিজের শরীরটাকে দেখেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু এটা আল্লাহর সৃষ্টি, দুনিয়াতে সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ যাকে যেভাবে যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন, এটা অকল্পনীয় কিছুই নয়। কিন্তু দেখেন তাদের জীবনটা দেখেন, একই দেহে দুইটি মাথা, কিন্তু তাদের জ্ঞান কিন্তু একরকম নয়। মাথা কিন্তু তাদের দুইটা, এজন্য তাদের মানসিকতাটা কিন্তু ভিন্ন রকম। আপনারা দেখেন তাদের সাথে কত বড় বড় ইউটিউবাররা যায়, কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিডিও বানিয়ে তারা ভাইরাল হচ্ছে। আসলে তারা ভাবতেছে তারা অনেক সুখে আছে, তাদের জীবনযাপন অনেক সুখে, কিন্তু বাস্তবে কি আসলে তারা সুখে আছে? না। কারণ আপনি তাদেরকে দেখতেই পারছেন যে তাদের মানসিকতাটা কতটা, আসলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, তাদের শরীর নিয়ে তারা কিরকম আসলে জীবনযাপন করতেছে, তাদের চলাফেরা এবং তাদের ঘোরাফেরা সকল দিক দিয়ে, খাওয়া দাওয়া, তাদের কিন্তু একটা সমস্যায় পড়ে আছে। কারণ একটি দেহে দুইটি মাথা, মানে সমস্যা কিন্তু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে অনেকে মনে করতেছে আসলে তারা অনেক বাইরের লোক, তারা সুখে জীবনযাপন করতেছে। আসলে তাদের জীবনটা এখন এরকম, কিন্তু ভবিষ্যতে তাদের জীবনটা কেমন হবে, এটা অনেকের কাছে প্রশ্ন দেয়। আসলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সকলকেই ভিন্নভাবে সৃষ্টি করেছেন। আমাদের চেহারা কারোর সাথে কিন্তু মিল নেই, আমাদের ফিঙ্গার কারোর সাথে মিল নেই, আমাদের চোখের লেন্স এই দুনিয়ার কারোর সাথে কারোটা মিলবে না। কিন্তু দেখতে কিন্তু একই রকম আমাদের চোখ, হাত, পা, কিন্তু কারোটা কারোর সাথে মিলে না। এটা এক আল্লাহ তাআলার কুদরত। আর আল্লাহ তাআলার সৃষ্টি এত পরিমাণে নিখুঁত যে এখানে ভুল ধরার মতো কোনো কিছুই নেই। তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাকের এক রহমত। আমরা হয়তোবা বলতে পারি যে আল্লাহ পাক তাদেরকে এভাবে কেমনি এভাবে সৃষ্টি করলেন, আসলে কি তাদের উপর আল্লাহ তাআলা নারাজ? আসলে নয়, আল্লাহ পাক তাদের উপর নারাজ নয়। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মানুষ তারা মানুষ, কিন্তু তাদেরকে দুইটা মাথা দিয়েছেন। চিন্তা করে দেখেন, তাদের থেকে কিন্তু আমরা অনেকটা ভালো আছি, কিন্তু তারা কিন্তু দেখেন কিরকম হাসি খুশি, তারা কিরকম হাসি খুশি জীবনযাপন করতেছে। কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা দেহ আছে, কিন্তু আমরা কিন্তু এভাবে আল্লাহর শুকরিয়াটা আদায় করি না। যেভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, আমরা সেভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। তারা তাদের জীবনটা বর্তমানে দেখেন কিরকম, তারা কিন্তু ভবিষ্যতে আরো সমস্যায় পড়তে পারে। এখানে একটা বিষয় সবচাইতে বেশি লক্ষণীয় যে তাদের মা দেখেন তাদেরকে কত কষ্ট করে ছোট থেকে বড় করেছে। একটা দিন চিন্তা করে দেখেছেন, তিনি কতই না সমস্যার মধ্যে পড়েছেন তাদেরকে এভাবে সুন্দরভাবে গড়তে গিয়ে। কিন্তু আমাদের পিতামাতা দেখেন, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, কিন্তু আমাদের পিতামাতা আমাদের উপর নারাজ থাকে। আমরা পিতামাতার সাথে সেরকম ভাবে আমরা কথাবার্তা কিংবা ভালো ব্যবহার করি না, তাদের হকটা আমরা কিন্তু সুন্দরভাবে আদায় করি না। কিন্তু দেখেন একজন মা কতটা কষ্ট করে, আপনি যদি তাদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একজন মা কি পরিমাণ তার সন্তানের জন্য কষ্ট করে। দেখেন তাদের এই জীবনের তাদের বাহিক কাজগুলো, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, এই বিষয়গুলো কিন্তু তাদের জন্য অনেক কঠিন। কারণ তাদের দেহ একটা, মাথা দুইটা। স্বাভাবিক তারা বাথরুমে যে কোনো গোসল, তাদের যে কোনো কাজে কিন্তু একটি আসলে সমস্যা, যেটা আমাদের মাঝে নেই। এটা কিন্তু আসলে এক বিস্ময়কর, এক আশ্চর্যকর ঘটনা। কারণ এক দেহে দুইটি মাথা, এটা আল্লাহ পাক কিরকম এক কুদরতি সৃষ্টি। কিন্তু তাদেরকে আপনি হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন অনেক হাসি খুশি। অনেক ইউটিউবার যারা তাদের সাথে গিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়ে তারা ভাইরাল হচ্ছে, এবং তাদেরকে আপনি অনেক ভিডিওতে দেখবেন তারা অনেক হাসি খুশি। কিন্তু আসলে কি তারা অনেক হাসি খুশি? এটা কিন্তু না। আপনি তাদের বাস্তব জীবনটা আপনি ক্যামেরা আড়ালে গিয়ে দেখেন, তারা আসলে কতটা কষ্ট করে জীবনযাপন করতেছে। দেখেছেন, আমরা কিন্তু তাদের থেকে অনেকটা ভালো, কিন্তু তাও আমাদের জীবনে কত বায়না, আমরা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আমরা এক অজ্ঞ জাতি। দেখেন, আমাদের আইফোন লাগবে, বড় বড় বাইক লাগবে, গাড়ি লাগবে, নামি দামি, মানে সবকিছু আমরা বিলাসবহুল জীবনযাপন করতে চাই।
কিন্তু আপনি আপনার নিজের দেহটাকে একবার দেখেন, আপনার দেহ সুস্থ মানেই কিন্তু আপনার এটাই জীবনের সবচাইতে বড় পাওয়া। কিন্তু তাদের দেখেন তাদের দামি গাড়ি, তাদের পোশাক আশাক যত সৌন্দর্যই হোক না কেন, তারা কিন্তু তারা কিন্তু আমাদের থেকে সুন্দর নয়। কারণ তাদের দেহটা আর আমাদের দেহটার মধ্যে অনেক পার্থক্য। তাদের দেহটা আসলে কোনো স্বাভাবিক নয়, এক আশ্চর্যকর দেহ, যেটা তাদেরকে এক কষ্টকর জীবনে নিয়ে গিয়েছে। তাই আসুন আমরা আর রবের নারাজ না হয়ে রবের শুকরিয়া আদায় করি, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে হ্যাঁ বেশি বেশি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। এবং আমরা সকলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করি, কারণ আমাদের উচিত তাদের থেকে উত্তম শিক্ষা নেওয়া, কারণ আমরা কিন্তু তাদের থেকে অনেক ভালোই আছি। এজন্য জীবনটাকে ওরকমভাবে গড়ি, যেভাবে আমাদের আল্লাহ চাই, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবনটা কাটিয়েছেন। আসুন আমাদের জীবনটা আমরা আমাদের রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করি, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। আসুন তাহলে আজকে থেকে তওবা করে আমরা আল্লাহর ইবাদত শুরু করি। তাই আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করবেন। আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবসময় মাথায় রাখবেন, চিন্তা ফিকির করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।